জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আদালতে তিনি বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় আসেন তখনকার সেনাপ্রধান ও ডিজিএফআই এর প্রত্যক্ষ সহযোগিতায়। বলেন, ক্ষমতা পাকাপোক্ত করতে প্রথমে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করা ও পরে বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষকে হিংসাত্মকভাবে দমন করা হয়। পরাগাজীবের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ন্যায় বিচার নিশ্চিত করতে নাগরিক দায়িত্ব হিসেবে বিচার বিভাগকে সহায়তা করতেই সাক্ষ্য দিতে এসেছেন বলে জানান তিনি। সাক্ষীর শুরুতে শেখ হাসিনার ক্ষমতায় আসার পটভূমি বর্ণনা করেন মাহমুদুর রহমান। এরপর শেখ হাসিনা কিভাবে একপেশে নির্বাচন ও মানবতা বিরোধী অপরাধের দিকে ধাবিত হয়েছেন সে সম্পর্কে আলোকপাত করেন। আমি একটা ইতিহাস রেখে যেতে চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যাতে তারা এই 18 বছরের ফ্যাসিস্ট কবলিত বাংলাদেশ কি ছিল সেটা যেন তারা জানতে পারে। বাংলাদেশের একটা নিকৃষ্টতম ফ্যাসিস্ট সরকারের বিচার হচ্ছে, ফ্যাসিস্ট শাসকের বিচার হচ্ছে। এই বিচারে নাগরিকের দায়িত্বটা আমি যেন পালন করতে পারি। ন্যায় বিচার হওয়া দরকার। আমরা যেন আবার ন্যায় বিচারের নামে ফাঁসি চাই স্লোগান শুরু না করি। এই ফাঁসি চাই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা পেয়েছিল, আমরা যেন ওই ভুল না করি। শেখ হাসিনার শাসনামলের সাবেক প্রধান বিচারপতি, সাবেক আইজিপি ও সাবেক সেনাপ্রধানদের ফ্যাসিস্টের সহযোগী বলে আদালতে তাদের নাম সহ উল্লেখ করেন মাহমুদুর রহমান। সাবেক দিন প্রধান যিনি সেনাপ্রধান ছিলেন, তারা তো এরকম ভুয়া একতরফা নির্বাচন মেনে নিয়েছেন। শুধু মেনে নেন নাই, তারা ফ্যাসিলিটেট করেছেন। এমন তো না যে ওই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করে নাই। নির্বাচনে তো সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল। 2014-তে করেছে, 18-তে করেছে, 24-এ করেছে। তো যদি সেনাবাহিনী অংশগ্রহণ করে থাকে নির্বাচনে, তাহলে তার দায় তো তাকে নিতে হবে। আমি বলেছি তাদের নৈতিক দায় নিতে হবে। মাহমুদুর রহমানের সাক্ষ্য মামলার বিচারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানায় প্রসিকিউশন। তিনি 46তম সাক্ষী। তার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরে আমরা আশা করছি আর 2-1 সাক্ষ্য প্রদান করার মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে বিচারের যে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় বিচারটি সমাপ্তির দিকে ধাবিত হবে। মঙ্গলবার মাহমুদুর রহমানের অসমাপ্ত সাক্ষ্য শেষ হওয়ার পর তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।